Smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। Consuming alcohol is injurious to health. For the surprise? Big surprise. Big surprise. Sorry. ভেতরে কি আছে দেখো। নতুন পার্টস। ভেরি গুড, থ্যাংক ইউ। কেন দিলাম বলো তো? কেন বলো তো? আজ কি? আজ কি? কি কি? কত তারিখ? 26শে জুন। 26শে জুন? 26শে জুন। হুম 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 হুম। আজ আমাদের বিয়ের তারিখ না? হ্যাঁ, আজই তো 26শে জুন। না, আমার সদস্যকে এখানে লোক পেতে বসেছে। আসলে আমি বুড়ো হয়ে যাচ্ছি তো। বিগ সারপ্রাইজ। হ্যাঁ, মিসেস বনশ্রী বাসু, তুমিও তৈরি হয়ে থাকো, সময় মতো আমিও তোমাকে একটা বিগ সারপ্রাইজ দেবো। ঠিক আছে, দেখি টাইটা ঠিক করে দিই, তাহলে লোকে বলবে ডাক্তারের বউটা কিচ্ছু দেখে না। এই টাইটা সোজা থাকতে চায় না। আমি সোজা করে দিচ্ছি। সেই জন্যই তো তোমাকে এত ভালোবাসি। এই কি হলো? এক্স-রে রিপোর্ট আনতে ভুলে গেছি। আমি যাচ্ছি। না না, তুমি পারবে না, ও আমাকে গিয়ে খুঁজে বার করতে হবে। কি ভুলো মন। এই শোনো, আমার দেরি হলে কি তুমি চলে যাবে? না, বলছিলাম তুমি কি অন্য কারোর সঙ্গে পালিয়ে যাবে? যদি যাই তাহলে কি করবে? কি করবো? Handkerchief! That handkerchief which I so loved and gave thee, thou gavest to Cassio! Confess! Confess! Confess thee freely of thy sin! Confess! Confess! সত্যি তুমি না যা ভয় পাইয়ে দিয়েছিলে। ও কলেজে ফাটিয়ে ওঠেন করতাম, তুমি তো দেখোনি। 7:15 ও আরে রিকোয়েস্ট করে নিশ্চয় শুনবেন। আপনি ডাক্তার? দয়া করে শিগগিরই চলুন, একটা সুইসাইড কেস আছে। এখনো বেঁচে আছে, আর দেরি করবেন না আপনি। সরি, আমার একটা ইম্পর্টেন্ট অপারেশন আছে। তাই বলে একটা লোক বিনা চিকিৎসায় মারা যাবে? আমি সে কথা বলিনি, আপনারা একজন লোকাল ডাক্তারকে নিয়ে যান। 8টার আগে তাকে পাওয়া যাবে না, 8:30টার আগে ডিসপেন্সারি খোলেই না। Still, I'm sorry, আমার কেসটা খুব সিরিয়াস। It's a matter of life and death. দিস ইজ অলসো সেম। আপনি না ডাক্তার, এটা আপনার ডিউটি। ও প্লিজ, আমার ডিউটি সম্বন্ধে আমাকে জ্ঞান দেবেন না। চলুন। আসুন ডাক্তার, আসুন। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা একটু চিন্তায় পড়েছিলাম না। তবে লিফট আছে ডাক্তার। কতক্ষণ হয়েছে? আগে সকালবেলায় চা দিতে এসে দেখি। বাড়িতে টেলিফোন আছে? আগে আছে ও ঘরে। হ্যালো, ন্যাশনাল হসপিটাল, আমি ডক্টর বাসু বলছি। শুনুন, একটা অ্যাম্বুলেন্স এক্ষুনি পাঠিয়ে দিতে হবে। এলগিন রোড আর ল্যান্সডাউনের ক্রসিং এ আমার গাড়িটা ওখানে রাখা আছে। হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি পাঠিয়ে দিতে হবে। ও হ্যালো, শুনুন, আমার পেশেন্ট বোস। হ্যালো হ্যালো, আর কি করতে হবে বলুন স্যার? হ্যালো 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 হ্যালো, কি বলবো? হ্যালো, কি বলবো? হ্যালো হ্যালো হ্যালো, আর কি করতে হবে বলুন স্যার? হ্যালো হ্যালো হ্যালো, কি বলবো? হ্যালো, আমার পেশেন্ট মিস্টার বোসের আজ তো অপারেশন।
অ্যানাস্টেসিস রেডি আছেন? হুম। ওকে একটু ওয়েট করতে বলুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি আসছি। আগে না, উনি একাই থাকেন। মা বাবা নেই? আগে না। বিয়ে করেননি? আগে না। তুমি এখানে কতদিন কাজ করছো? আগে খোকাকে কোলে পিঠে করে আমিই মানুষ করেছি। ওর বন্ধু বান্ধব কেউ নেই? আগে না, খুব একটা কেউ নেই, তবে আসেন দু একজন মাঝে মাঝে। মেয়ে বন্ধু টন্ধু নেই? আগে আছেন একজন। এখানে আসেন? আগে হ্যাঁ, রোজই আসেন। ছবিটা কার? আগে উনি তো। রোজ আসেন? আগে প্রায় দিনই। এর মধ্যে এসেছিলেন? আগে হ্যাঁ, পরশুদিনই এসেছিলেন। কখন? এই সকাল 10টা নাগাদ। তারপরেই বেরিয়ে গেলেন। কি হয়েছিল জানেন? হোল নাইট ওয়াচ রাখতে হবে। কেন সুইসাইড করলো? মানে কেন সুইসাইড করলো? প্রেম টেম করেছিল বোধহয়। প্রেশার? দেখছি স্যার। যে করে হোক ওকে বাঁচিয়ে তুলতে হবে। দরকার হলে এনি টাইম আমাকে ফোন করতে পারেন। Handkerchief, that handkerchief which I so loved and gave thee, thou gavest to Cassio. Okay. What is it? এসেছেন? Get an ECG done. শরীর খারাপ না তো? দেখি। কি কি হয়েছে তোমার? কথা বলছো না কেন? সবাই অপেক্ষা করছিলেন, আমি অপ্রস্তুত হলাম। বললাম নিশ্চয়ই কোনো কাজে আটকে গেছে। মেজর কেস ছিল বুঝি? হ্যাঁ, মেজর কেস। এর জন্য দেরি হলো বুঝি? কোন কনফিউজ হও না? না, কেন?
কেন? বিশ্বাস আর শাসন এক নয়। যদি অন্যায় করি নিজেই বিচার করবে। তবু তুমি শুনতে চাও না? না, তবে এটা দিলে কেন আমার? হাতে এলো তাই দিলাম। না, বসো। একটিবার আমাকে সব কথা বলতে দাও। আমি যে সব আমি শুনতে চাই না। আমি যে সব বলতে চাই, সব শোনাতে চাই। বেশ, বলো। আমার গান শোনো। তুমি আমায় ভালোবেসেছিলে, আমায় তুমি করেছিলে ওস্তাদ রেখে, গান শিখিয়েছিলে। তারপর তারপর প্রথম যেদিন আমি কনফারেন্সে গান গাইবার সুযোগ পেলাম, সেদিন কথা রেখেছি, কথা রেখেছি, সময় রেখেছি, সময় রেখেছি, কেউ জানে না। না সে কথা রাখে না, সে কথা রাখে না। জানি শুধু গানের সবাই, সে যদি না দাঁড়ায় ভালো লাগে না, সে কথা রাখে না, সে কথা রাখে না। ম্যাডাম, নমস্কার বনশ্রী দেবী। সত্যি কি দারুণ গেয়েছেন আপনি। না, আজকাল এরকম মেজাজি গান তো প্রায় শোনাই যায় না। গান আপনার ভালো লেগেছে? হ্যাঁ, ভালো লেগেছে মানে ভালো লেগেছে বলে তো কম বলা হয়। গানের মধ্যে এই যে মূর্ছনার ব্যবহার, সত্যি অনেকদিন শুনিনি। সত্যি সার্থক সাধনা আপনার। আচ্ছা আচ্ছা, আপনাকে আমি কি দিই বলুন তো? দাঁড়ান দাঁড়ান, নিন। দাঁড়ান, আমি কিছু লিখে দিই। লিখলাম, গানের মতো গান শুনে একজন ভক্ত। ধন্যবাদ, অনেক ধন্যবাদ। সেই প্রথম আলাপ, তারপর প্রতিটি কনফারেন্সে ও আসতো, আমার সঙ্গে দেখা করতো। ম্যাডাম, ম্যাডাম, এই যে ম্যাডাম, ম্যাডাম কোথায় গিয়েছিলেন? রেডিও স্টেশনে। না না না, এখন কোথায় যাচ্ছেন? বাড়ি যাবো। তবে সেদিনের গান যা হয়েছিল না, একেবারে লাজবাব, জানেন। বাড়ি যাবেন তো? আসুন আসুন। না ধন্যবাদ, আমি ট্যাক্সি পেয়ে যাবো। না না না, খুব খারাপ। খারাপ? খারাপ নয়। একজন ভক্ত আপনাকে লিফট দিতে চাইছে আর আপনি সেটা রিফিউজ করছেন। ভক্তের ভক্তি এতে কমে যায়, জানেন। আসুন আসুন। তবে আমাদের দুজনের জাত কিন্তু এক, একটা দেখার, একটা শোনার। আপনার গান আর আমার ছবি, তাই না? হুসেন, হেব্বার এরা সব গান শুনে ছবি আঁকে। দেখেছেন হুসেনের ছবি? হ্যাঁ। তাহলে তো আপনার লাইফই বরবাদ। দেখাবো।
আমি এঁকেছি আপনার ছবি। আমার ছবি? হ্যাঁ, আপনার গান রং আর তুলি দিয়ে, না দেখাকে দেখানো, না শোনাকে শোনানো, অধরা মাধুরী। দেখবেন আমার কাছে রেচিং কপি আছে। মাগো, সরি সরি সরি। ঠিক আছে। সেদিনের সম্মেলনে আপনি যখন পরশ বসন গাইছিলেন না, আমি না স্পষ্ট দেখতে পাচ্ছিলাম দোলনায় দুলছে রাধা আর শ্রীকৃষ্ণ। আপনি দেখবেন। না আমি দেখাচ্ছি। কোথায় গেল? আরে এখানে তো ছিল না, এটা না তো। আরে হ্যাঁ হ্যাঁ, পেয়েছি পেয়েছি। এই দেখো, ভালো না? বাহ, খুব সুন্দর। আপনার ভালো লেগেছে? অপূর্ব। চিনতে পারছি। আমাকে কিন্তু এক্ষুনি যেতে হবে। আমার মেয়ের স্কুল থেকে আসার সময় হয়ে গেছে। হ্যাঁ, আমার মেয়ে। আপনার মেয়ে আছে? মেয়ে আপনি ভাবলেন কি করে? না ভাবিনি তো। চলুন। প্লিজ। থ্যাংক ইউ। নমস্কার, ধরুন। আপনি? হ্যাঁ চলে এলাম, নিন ধরুন। আপনি এলেন কি করে? কেন, রেলগাড়িতে। তা তো বুঝলাম, কিন্তু এলেন কবে? আপনার পেছনে কামড়াতেই তো ছিলাম। আপনার মাথা ফাতা খারাপ নাকি? হ্যাঁ, জিনিয়াসদের একটু মাথা খারাপ থাকে। বলছিলাম কি, আপনি ভারী সুন্দর গান করেছেন। আমার এত ভালো লাগছিল না। কাকু কোথায় গেলেন? কাকু? হ্যাঁ, আমার খুব শ্বশুর। ऐसा बात हम लोग कभी नहीं सुना। हम लोग को गाली दिया, गाली दिया। आप हम सब लोग को गाली दिए हैं। आप लोग जो भी गाली दिए हैं, आप लोग गाली खाने का योग्य। क्या बोलता है? He asked how many years? 6. फिल्म का गाना? No. खाने के क्या? आम। भाष के लिए क्या? हनी। ठीक है? ठीक है। পালাও 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 পালাও, খ্যাতির ব্রাহ্মণা, আরো নাম করতে চাও? বসে পড়ো। কিন্তু এনার সঙ্গে আলাপ করে দিই, উনি একজন আর্টিস্ট। নমস্কার। আপনি আর্টিস্ট? হ্যাঁ। গায়ের জামা থাকলো না। আমি কিন্তু আশা করেছিলাম আপনি ভাটিয়ার গাইবেন। আমার দারুণ ফেভারিট রাগ। আশ্চর্য, ভাটিয়া কিন্তু আমারও খুব প্রিয় রাগ। যাক, তাহলে একটা অঙ্ক মিলল। কিসের অংশ? এই আপনার আমার একই জ্বালা। আপনারা তো কিসের জ্বালা? একটা জ্বালা, যন্ত্রণা, মানে একটা একটা বিশেষ জ্বালা, মানে আপনার যে তাই। আমার কোনো জ্বালা নেই। অসম্ভব। একটা যন্ত্রণা না থাকলে একটা শিল্পী গানই গাইতে পারে না, ছবি আঁকতে পারে না। তাই তো বারবার ছুটে আসি আপনার কাছে। সত্যি আপনি যেখানে আসবেন আমি ভাবতেই পারিনি। জানেন, আমি আমি না এসে থাকতে পারলাম না। পাগল। সব শিল্পী পাগল মানুষের জন্য। কি সুন্দর, দেখুন জায়গাটা কি সুন্দর না? হ্যাঁ হ্যাঁ। আমি এখানে। এখানে
ভালো করে গাইবে, আমি কিন্তু রিলে শুনবো। মঙ্গলবার তোমাকে হাওড়া স্টেশনে রিসিভ করতে যাব। শরীরের যত্ন নিও। শুনুন ওভাবে এই ছবিটাকে অনেকদিন আগে ছিঁড়ে ফেলতে চেয়েছিলাম আমি। ব্যাপারটা এখানে থেমে যেতে পারত যদি তুমি আমাকে সাহায্য করতে। কিন্তু তুমি তা করলে না। ফুলের বোঝা বাড়তে বাড়তে সর্বনাশের ঝড় উঠল। তুমি তুমি আমাকে বুঝতে চাইলে না, বোঝার চেষ্টা করলে না, আমাকে বুঝলে না। কেন? আমায় মিথ্যে কথা বললে কেন? মিথ্যে? চারটের সময় এলে না কেন? ও, তোমার গান শুনতে আসার কথা ছিল। দেখো এমন একটা কাণ্ড ঘটে গেল না। কি কাণ্ড? কাণ্ড মানে বিনয়, বিনয়কে তো তুমি চেনো। বিনয় আমার উপর এমন একটা দায়িত্ব চাপিয়ে দিল না। খাবে না? হ্যালো অভিজিৎ, সকালে বাড়িতে থাকবে? আমি আসবো। দশটা যাচ্ছি। এ কি চোখে জল কেন? না 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 না, হাসো হাসো। আমি হাসি দেখতে চাই, নইলে পেন্টিটা খারাপ হয়ে যাবে। গান শুনতে যাইনি বলে কাঁদবার কি হবে? ডাক্তারি আর শিল্প সম্পূর্ণ দুটো আলাদা জগৎ। এর মিলন কখনো হয় না, হতে পারে না। এতে শিল্প মরে, শিল্পীও বাঁচে না। বলো শ্রী, কাল একবার আসবে আমার কাছে? তোমাকে আমার অনেক কথা বলার আছে। কি আসবে তো? আসবো। আরে এসো এসো, দেখবে এসো। দেখো এটা কিনছো? কিনছি কি, কিনে ফেলেছি। তুমি ফেলেছো? হ্যাঁ, আরে এক ভদ্রলোক এটাকে এই অবস্থায় বিক্রি করে দিলেন, ব্যাস আমি আমার সব প্ল্যান করে ফেললাম। চলো চলো ওদিকে দেখবি তো। এটা ভাবছি এটা আমাদের বসার ঘর করবো। ওইটা? আরে না না না, এটা ওটা হবে লাইব্রেরি। আর ওই ওদিকটা দেখছো, ওটা হবে আমাদের স্টাডি। ও আরেকটা কথা ভাবছি জানো, হ্যাঁ? এই ওপরটা না বেশ কাঁচ দিয়ে ঘিরে জানলা টানলা করে হ্যাঁ। বড় বড় দরজা দিয়ে তোমার একটা গানের ঘর করে দেবো। আমার গানের ঘর? বাড়ি সব হবে, তোমার গানের ঘর হবে না? হ্যাঁ তোর মাথাটা দেখছি একদম গেছে। তুমি ঠিকই বলেছো, মাথাটা আমার একদমই গেছে। আমি স্পষ্ট বুঝতে পারছি তোমাকে ছাড়া আমার এক মুহূর্ত বাঁচা সম্ভব না। কই জবাব দিলে না যে? তুমি ভুলে যাচ্ছ আমি বিবাহিত, আমার স্বামী আছে, মেয়ে আছে। আমি জানি, কিন্তু পায়ে পায়ে আজ আমি এত দূর চলে এসেছি, এখান থেকে ফিরে যাওয়া আমার পক্ষে অসম্ভব। শোনো অভিজিৎ, দাঁড়া, কি পাগলামি করছিস? দাঁড়া, শোনো।
তোমার মুখ থেকে শুনতে চাই। ফিরিয়ে দিতে চাও দাও, কিন্তু আমি জানতে চাই তুমি কার। আজই দেখুন। আজ এখানে বুঝেছি, তোমার ভয়ের কিছু নেই। আমি নিজেকে সরিয়ে নিতে জানি। শোনো, এই হয় না, হতে পারে না। আমরা বন্ধু, বন্ধুর মধ্যে থাকি না। প্লিজ অভি, না, বেশ, আমি তোমাকে কাল পর্যন্ত ভাবার সময় দিলাম। পরশু আমার সময় নাও থাকতে পারে। এসব তুই কি বলছিস? অভিজিৎ যে এত বড় একটা ভুল করতে পারে আমি তো ভাবতেও পারছি না। অথচ আমি ওকে একজন শিল্পী বন্ধু হিসেবে দেখেছিলাম, ওর সঙ্গে একজন শিল্পী বন্ধু হিসেবে মিশেছিলাম। ও গান ভালোবাসে, আমিও। আচ্ছা বৌদি, তো আমার সঙ্গে একজন বন্ধু হিসেবে মিশতে পারলো না কেন? ওটা পুরুষদের স্বভাব। তুই যাবি না, সব কথা বোনটাকে খুলে বল। কাকে বলবো? ও আমাকে ভুলেই গেছে। ভুলে গেছে? কি যাটা বলছিস? ঠিকই বলছি বৌদি, আমি এখন ওর কাছে পর হয়ে গেছি। আগেকার মতো ভালো করে কথাও বলে না, গান নিয়ে আলোচনা করে না। আমি কি গান শুনতেও পর্যন্ত চাই না। আমি হয়তো ওর কাছে শেষ হয়ে গেছি। থ্যাংক ইউ। শোনো, আজ একটু তাড়াতাড়ি ফিরি। কেন, তোমার গান আছে বুঝি? না, আমি চাই তুমি তাড়াতাড়ি ফেরো। মানে? মানে আমি শুধু দেখতে চাই কি? একদিন, অন্তত একটা দিন দেখি তুমি আমার কথা রাখো। একদিন। হঠাৎ কি হয়েছে তোমার? হঠাৎ নয়, অনেক সিরিয়াসলি বলছি, তোমাকে আসতেই হবে। Must. বলো তুমি আসবে। সত্যি বলো তো, কি হয়েছে তোমার? ওই কিচ্ছু না। নিশ্চয়ই কিছু হয়েছে। আমার কিচ্ছু হয়নি, আমি শুধু দেখতে চাই তুমি আমার কথা দাম দাও। বলো তুমি আসবে। আর কখনো বলবো না গো লক্ষ্মীকে, আসবে। সোনাশ্রী, আমি বুঝি তোমার গান শুনতে আসতে পারি না, তাই তো? তুমি তো জানো আমার প্রফেশনটা কি, মানুষের জীবন নিয়ে আমার কাজ। একটা দিন তো। আমি তো কথা দিয়ে কথা রাখতে পারি না। আসবো। 5টায়? 5টায়? 1 মিনিটও দেরি না। তারপর একটা জরুরি করে বেরিয়ে গেলেন। কোথায়? কত দূর? বলছি সচিন, এটা স্যারকে দিয়ে দেবে আর বলবে আমি অ্যাম্বুলেন্স নিয়ে আসছি।
আপনার সাথে গাড়ি আছে? হ্যাঁ, তাহলে আপনি ওর সাথে যান, ও আপনাকে পৌঁছে দেবে। আসুন। এই ঘরে আসেন ডাক্তারবাবু। ডাক্তারবাবু, এসো। অ্যাম্বুলেন্সে গিয়ে বসি। আমি রাত্রে গিয়ে বাচ্চাটাকে একবার দেখে আসবো। মিস্টার নো ডায়েট। ও সিস্টার, পরিচয় করিয়ে দিতে তো ভুলে গেছি আমি। শোনো, অচলা, ও আমার এক বন্ধুর বোন। এটি পাইলট ছেলেকে ভালোবেসেছিল, ছেলেটি প্লেন ক্র্যাশে মারা যায়। তারপর থেকে জীবনের প্রতি ওর একটা বিতৃষ্ণা। ওর জীবনটাকে তাই স্বাভাবিক করার জন্য আমি ওকে এই নার্সিং এর কাজে লাগিয়ে দিয়েছি। করছেন তো নার্সিং? শুধু নার্সিং নয়, তোমাকে সংসারও করতে হবে। বলেছি আজ থেকে তুমি ওর ভার নাও তো। আমি তো ওকে বুঝিয়ে বুঝিয়ে হেরে গেছি। আমি তো আছি। Hello. Speaking. Oh, right. Pulse. Pressure. Oh, he will be all right. আমি একটু নিয়ে আসি। বললে না? দেখো তো টাইটা সোজা আছে কিনা। ওই এসো। থ্যাংক ইউ ডক্টর। কিসের জন্য? আপনি আমাকে বাঁচিয়ে দিলেন। Well, that's my duty. কিন্তু কোনো কিন্তু নেই। আপনাকে বাঁচতে হবে, আপনাকে কাজ করতে হবে, আপনাকে ছবি আঁকতে হবে। Life is work. Life is love. ডক্টর, এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।